নমস্কার বন্ধুরা, শর্মির কিচেনে সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা দারুণ শীতের একদম ভীষণ সবার প্রিয় রেসিপি নিয়ে, কড়াইশুঁটির কচুরি। কি মজা বলুন তো শীতকালের দিনে কড়াইশুঁটির কচুরি খেতে। এখানে আমি 300 গ্রাম মতন মটর ছাড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা কুচি, মটরশুঁটি, আদা আর কাঁচা লঙ্কা, সামান্য নুন, সামান্য একটু চিনি, 1/4 চা চামচ জিরের গুঁড়ো, 1/4 চা চামচ ধনের গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। কড়াইশুঁটির পেস্টটা কিন্তু একদম মিহি করতে হবে, এতে যেন কোনো দানা না থাকে, না হলে যখন আপনি পুর ভরবেন এটা কিন্তু বেরিয়ে যাবে। সেই জন্য একদম একটা মিহি পেস্ট তৈরি করতে হবে। কড়াইতে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল গরম করে নেব। দিয়ে দেবো সামান্য একটু হিং। হিঙের গন্ধ বেরিয়ে গেলে তার মধ্যে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেবো। গ্যাসের আঁচ একদম স্লো করে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। যখন এরকম ড্রাই হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ছাতু। এই ছাতুটা মেশানোর জন্য কড়াইশুঁটির বাইন্ডিংটাও খুব সুন্দর হবে পেস্টটার, আর যখন আপনি লেচির মধ্যে এই পুরটা ভরবেন একদম বাইরে বেরিয়ে যাবে না। অবশ্যই কিন্তু এই টিপসটা একটু মেনে নেবেন বা এইভাবে বানিয়ে দেখবেন কতটা ভালো লাগে। এবার এখানে আমি 2.5 কাপ ময়দা, মানে ধরুন 400 গ্রাম ময়দা নিয়েছি, সামান্য একটু নুন, পরিমাণ মতন একটু চিনি আর 4 চামচ ঘি গরম করে নিয়েছি। ঘিটা একটু গরম করে গলিয়ে নিলেই ভালো হবে। ইচ্ছা করলে আপনি তেলও ইউজ করতে পারেন। ঘিটাকে ভালো করে ময়দার সাথে হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। যত ময়াম ভালো হবে তত লুচি খাস্তা হবে। এবার সামান্য গরম জল, উষ্ণ গরম জল দিয়ে আমি ময়দাটাকে মাখবো। একবারে জলটা ইউজ করব না, অল্প অল্প করে দিয়ে ভালো করে এটাকে আমাকে মেখে নিতে হবে। এই কড়াইশুঁটির কচুরির সাথে কিন্তু শীতকালে ছোট আলুর দমের জুড়ি মেলা ভার। এবার উপর থেকে একটু সামান্য তেল ছড়িয়ে দেব যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। বাড়িতে কিন্তু বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো এই কড়াইশুঁটির কচুরি। এটাকে ঢেকে আধ ঘন্টা রেখে দেবো। আধ ঘন্টা পরে ঢাকনাটা খুলে নিয়ে ময়দাটাকে আমাকে আরেকটু হাত দিয়ে, হাতে চেটো দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। মানে মোটামুটি আমাকে 2 বার ময়দাটাকে ভালো করে মাখতে হবে। এইভাবে মেখে করে দেখবেন, মানে কচুরিটা খাস্তাও হবে খুব ভালো আর একদম অন্যরকম স্বাদ হবে। এবার একটু বড় বড় করে আমি লেচিগুলো কাটবো। ধরুন এখানে 400 গ্রাম ময়দাতে আমার 7টা লেচি হবে। খুব ছোট না আবার খুব বড় না, মিডিয়াম সাইজের। এরকম 7টা লেচি করে নিয়েছি। এবার এর মধ্যে পুরটা ভরবো। কিভাবে ভরি সেটা একটু খেয়াল করে দেখে নিন। একটা লেচি হাতে নিয়ে সাইডগুলো এইভাবে চেপে চেপে পাতলা করে দিতে হবে। মধ্যেখানটা কিন্তু পাতলা করবেন না, সাইডগুলো। এবার মধ্যেখানটায় হাত দিয়ে একটু প্রেস করে পুরটাকে ভরে নেব। এইভাবে করবেন, দেখবেন একটুও পুর আপনার এই লেচির থেকে বাইরে বেরিয়ে আসবে না বা ভাজার সময়ও বেরিয়ে যাবে না। এবার দুটো সাইড এইভাবে আমি চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। এবার সবগুলো এক জায়গায় এরকম জড়ো করে নিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে হাতের মধ্যে। এবার হাত দিয়ে একটু প্রেস করে দিন, ব্যাস আমাদের লেচি রেডি। আর একটাও আমি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একই প্রসেস। এইভাবে বানাবেন, দেখবেন একটুও পুর বাইরে বেরিয়ে আসবে না। একই প্রসেসে আমি সবকটা লেচি রেডি করে নেব পুর ভরে। এবার বেলারও একটা প্রসেস আছে, সেটা দেখিয়ে দিচ্ছি। বেলনির গায়ে একটু সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি বা হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে লেচিটাকে এরকম চেপে চেপে একটু ফ্ল্যাট করে নেব। তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রাইট হ্যান্ডের দিকে একটু ঘোরাতে হবে, মানে ডান দিকটা একটু চেপে চেপে এইভাবে গোল করে নিতে হবে।
দেখেছেন একটু পুর বাইরে বেরিয়েছে। এইভাবে করবে। এক এক করে সব করে বেলে নেব এবং ভাজতেও হবে। বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে একটা একটা করে আমি এগুলোকে ভেজে নেব। আচ্ছা, তেলের মধ্যে পুরিটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে তাতে হাত লাগানো বা খুন্তি বা হাতা লাগানো যাবে না। দেখবেন আস্তে আস্তে নিজেই এটা এরকম ফুলে উঠবে। দেখা গেল সুন্দর একটু লাল করে ভেজে তুলে নেব প্রত্যেকটা পুরি বা কচুরি। দেখুন ভিতর থেকে সবুজ অংশটা বোঝা যাচ্ছে, বাইরে তো বেরোয়নি, উপরন্ত ভিতরেও ইভেনলি স্প্রেড হয়ে গেছে। আমাদের কড়াইশুঁটির কচুরি রেডি। এটা ছোট আলুর দম, কষা মাংস সব কিছুর সাথে আপনি টেস্ট করতে পারেন। আমি ভিতরটা দেখিয়ে দিচ্ছি, পুরটা কিভাবে ভিতরে ইভেনলি স্প্রেড হয়ে গেছে। দেখুন কেমন লাগলো জানাবেন কিন্তু।